হ্যালো বন্ধুরা, ব্যাচেলার বাচ্চার ব্লগের আজ আরেকটা এপিসোড, যেখানে আমি বানাতে চলেছি আজকে চিকেন। বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি। এবার আমি চিকেন বানাবো। চিকেনে দুপুরে আজকে সানডে, আজকে কোনো কাজ নেই। চিকেন ভাত বাস মাস্ট খেয়ে একটা ঘুম দেবো। চলো বানিয়ে দেখাই। বন্ধুরা, মা এখানে সব কিছু কেটে দিয়েছে। পাতি লেবু, আলু কেটে দিয়েছে, টমেটো কেটে দিয়েছে, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেল, আর এখানে রয়েছে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, ধনে পাতা। মা অনেক কাজ এগিয়ে দিয়েছে। আর এখানে আমি বাজার থেকে আসবার সময় একটা টক দই এনেছি। তো এখন আমি মাংসটা ধুয়ে নিই, চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, বাজার থেকে আজকে আমি ছাল সমেত মুরগি নিয়ে এসেছি। এই যে ছাল এখনও রয়েছে। আর ছাল থাকলে কি বলো তো, আরও টেস্টফুল হয়ে যায়। এই যে ছাল সমেত রয়েছে। বাবা দুটো কচকচি দিয়ে দিয়েছে আবার লোকটা ভালোবেসে। এই যে ছাল দেখতে পাচ্ছ, ছাল সমেত রয়েছে। তো ভালো করে একটু ধুয়ে নিই চিকেনটা। ধুয়ে নিয়ে তোমাদের পরের প্রসেস দেখাচ্ছি। আর ব্লগটা না হলে বেশি বড় হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমার চিকেন ধোয়া কমপ্লিট। এবার আমি ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য একটু লেবু চিপে দেবো ভালো করে বেশ। আর মশলাপাতি, তেল সব কিছু দিয়ে ম্যারিনেটটা করে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে পেঁয়াজ, রসুন, আদা সব ভেজে নেব। ঠিক আছে, চলো আমি এতে ততক্ষণ ম্যারিনেটটা দেখাই তোমাদেরকে। ধোয়া হয়ে গেছে, পুরো পরিষ্কার, একদম পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। তো আগে একটুখানি তেল দিয়ে দেবো, মাস্টার্ড অয়েল। এই তেল ছড়িয়ে দিলাম অল্প করে, বেশি তেল দেবো না। তার থেকে টক দইটা এনেছিলাম, টক দইটা অল্প দিয়ে দেবো। একটু করে অল্প করে হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, কিছু কাঁচা মরিচ, আর চিপে দেবো হচ্ছে লেবু। আর এই সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য ছেড়ে দেব। চলো আমি তখন ম্যারিনেটটা করে নিই। ম্যারিনেটটা করে নিয়ে তখন রেখে দেবো 15 মিনিট। আর তারপর যখন কড়াতে গরম তেল দিয়ে পেঁয়াজটা ভাজবো তখন তোমাদেরকে আবার দেখাবো। চলো। সো আমি এখন গ্যাস জ্বেলে নিয়েছি। গ্যাসটা একটুখানি তেতে যাক। কড়াটা একটু তেতে গেলে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো কড়াটা একটু তেতে যাক, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। চলো। সো কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো এতে। কড়াই তেল হয়ে গেছে, তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই পেঁয়াজগুলো ছেড়ে দেবো। সো তেলের মধ্যে এখন একটুখানি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভেজে নেব। তো তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা আর পেঁয়াজ এবার ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, ততক্ষণ ভাজতেই থাকবো। তো চলো ভেজে নিই আগে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এতে আলুগুলোও দিয়ে দেবো, না হলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, আলুগুলো ভাজা হবে না। আমি আলুগুলো দিতে ভুলে গেছিলাম। আলুগুলো আগে ভেজে নিতে হতো। মা বললো কেন ভেজে নিসনি। তো তাই আমি এটাকে রিকভার করার জন্য এখন পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি, যাতে একই তেলে দুখানা ভাজা হয়ে যায়। চলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আলু ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। মা এখানে ভাত বসাবে বলে ভাতের হাঁড়িতে জল রেখে, বাট দেখো তোমাদের একটা জিনিস দেখায়, গ্যাস জ্বালেনি, হয়তো ভুলে গেছে বা পরে করবে, রেখে দিয়ে গেছে। ফালুগুলো ভাজা হোক, পেঁয়াজগুলো ভাজা হোক। মা তো ওখানে গ্যাসের রাইস ভাতের জন্য বসিয়েও দিয়েছে, বাট এখন আগুনটা জ্বালেনি, পরে জ্বালবে, পরে ভাতটা হবে। তো ততক্ষণ আমি আলু ভেজে পেঁয়াজ ভেজে বানিয়ে নিই। বানিয়ে নিয়ে মাংসটা হয়ে গেলে একদম চিকেনের সাথে গরম গরম ভাত, উফ, লাজবাব পুরো। তো সানডের দুপুরটা পুরো জমে যাবে। চলো ততক্ষণ একটু নেড়ে নিই। পেঁয়াজ আর আলুগুলো পুড়ে যাচ্ছিলো। মনে হচ্ছে, নেড়ে দিই। কষ্টের জিনিস, পুরো ঘাম বেরিয়ে গেল। মানে ভাবো, মায়েরা পুরো প্রত্যেক দিন 3 বেলার খাবার বানিয়ে দেয় এই গরমের মধ্যে আগুনে দাঁড়িয়ে। একদম। চলো, আমার আলু প্রায় মোটামুটি বানানো কমপ্লিট, ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করতে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। তো চলো আমি এটা এবার দিয়ে দিই। ম্যারিনেট করা চিকেনটা এবার আমি ঢেলে দেবো। ভালো করে কষিয়ে এখানে আদা কুচি, রসুন কুচি, নুন, হলুদ, সব যা মশলা আছে সেটা আবার দিয়ে দেব।
সো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম, এবার একটু কষছি, ভালো করে কষাতে হবে। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে আরেকবার কষে জল দিয়ে তারপর এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। কষা চলছে, তো কষাটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কষা চলছে আর আমার হাতের অবস্থা দেখো, হলুদে হলুদ হয়ে গেছে বন্ধুরা। তো আমি এবার এখানে একটুখানি লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা কুচিটা দিয়ে এরপর আদা বাটা রসুন বাটা সব দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে যেহেতু সব জিনিসে একটু ঝাল বেশি হয়, তো আমি এতগুলো লঙ্কা দেবো। এবার রসুন বাটাটা দিয়ে দেবো, রসুনটা মা বেটেই রেখেছিল রসুন বাটা, এবার আমি দিয়ে দিয়েতে চলো। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম আর একটু আদা বাটাও দিয়ে দেব, বেশি দেব না। এবার ভালো করে আরেকটু কষাই, এক হাতে কষাতে পারবো না, তো তাই তোমাদেরকে কষানোর ভিডিওটা দিতে পারছি না। চলো আমি ভালো করে খুন্তিটা কড়াটা ধরে কষাই। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোমের কুচি, এই যে টমেটোমের কুচি, এবার আমি এতে টমেটোমের কুচিটা দিয়ে আবার ভালো করে একটু কষে নেব। এক হাতেই কষার চেষ্টা করছি, বাট হয়ে উঠছে না। চলো আমি ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা কি হলো। কষানোটা তো চলছে, বাট এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, যেন মনে হচ্ছে এখনই এক পিস খেয়ে চেখে দেখে নিই। সুন্দর হয়েছে, নিজের বানানো তো আরও নাকে স্মেলটা ঢুকছে, পুরো অপূর্ব। আহা হা, সেই কারাক মাল হ্যাঁ না, ঠিক ওরকম একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে, পুরো কারাক কারাক মাল হ্যাঁ ভাই। তবে মাংসটা বানাতে বানাতে একটা জিনিস দেখলাম, আর সেই জিনিসটা দেখার পর আমি সিওরিটি হলাম যে এই জন্যই মা আমায় রান্নাঘরে ঢুকতে দেয় না। চলো তোমাদেরকেও দেখায় জিনিসটা কি, কেন আমাকে মা রান্নাঘরে ঢুকতে দেয় না। এই দেখো রান্না করছি কড়াতে, বাট করার সাথে সাথে চারিদিকটা দেখো পুরো মশলাপাতি ছড়িয়ে ছাড়িয়ে একাকার করে দিয়েছি। এই দেখো, এই জন্যই হয়তো মা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। চিকেনটা প্রায় কষা হয়েই এসছে, আর একটু কষে নিয়ে এতে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে সেদ্ধ করতে বসিয়ে দেবো। মা এখানে ডাঁটা খেতে বসে গেছে। ডাঁটাটা কেমন হয়েছে, কেমন বানিয়েছো, তোমার কিরাম মনে হচ্ছে নিজের রান্না? ডাঁটা খেলে কি উপকার হয় এখন? কি হয়, কি হয় এখন? ক্যালসিয়াম আছে। ফেসবুকের ভিডিও দেখে তুমিও ফেসবুকে ভিডিওটা ছাড়বে যখন, তুমিও কিছু বলে দাও ভুলভাল জিনিস, যাতে লোকজন বিশ্বাস করে যে এতে ক্যালসিয়াম আছে, খেলে হামপক্স হবে না। হ্যাঁ সব বলে দাও যাতে ফেসবুকে ছাড়ার পর ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ফেসবুকে ভাইরাল হয় যত ফেক ভিডিও বলবে, তো তুমি বলে দাও কিছু ফেক জিনিসপত্র। অ্যান্টিপক্স আর আর তাহলে আর ডাক্তারখানা যেতে হবে না, মায়ের কথা শুনে নিয়েছো কথা, আর ডাক্তার বাড়ি যেতে হবে না। পক্স যদি কারোর তোমার বাড়ির হয়ে থাকে তার সাথে মেশো, বাট তুমি ডাঁটা খাও, তাহলেই তোমার আর পক্স হবে না। আর যদি হাড় ক্ষয়ে যায় ডাক্তারখানা না গিয়ে ডাঁটা খাবে, তাহলেই হাড় ঠিক হয়ে যাবে। আমাদের কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার একটু জল দিয়ে একটু ভাতের সাথে খাবো, তো একটু গ্রেভিটা বানিয়ে নেব। তো আমাদের কষা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, মা ওখানে ক্যামেরা ধরেছে, আমি জানি না মায়ের আঙুলটা ভিডিওর মধ্যে আসছে কিনা, আমার তো ভিডিওর মধ্যে আসবে না। না না তো কষা প্রায় কমপ্লিট। হ্যাঁ এরপর জল দেব। হ্যাঁ জল দিয়ে তুমি হ্যাঁ হ্যাঁ করছো কেন? প্রায় কমপ্লিট। এবার আমি এতে জল ফল দিয়ে চিকেনটা ভালো করে রেঁধে নিয়ে তারপর মা ভাত চাপাবে। চলো। সো আমি এখানে ফেলে ধুলে একাকার করছি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বলে মা বললো আমি জলটা ঢেলে দিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই জল দেওয়াটা। মা তুমি জলটা ঢেলে দাও, আমরা ভাতে খাবো তাই একটু ঝোলঝোল করবে। মা এখানে এবার একটুখানি হাত দিচ্ছে, রং কালার দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, গন্ধ সুন্দর ছাড়ছে তাই না? গন্ধ সুন্দর ছাড়ছে তো। চিকেনটা সেদ্ধ হচ্ছে, তো আমি মায়ের আগে দেখেছিলাম যে এরকম হাতেতে একটুখানি এক ড্রপ নিয়ে জিভেতে করে চেটে টেস্ট করে দেখা, তো আমি সেটা করে দেখলাম। এই দেখো আমার হাতে এখনও লেগে রয়েছে, টেস্টটা কিন্তু সুন্দরই হয়েছে। মা ততক্ষণ এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে, এই দেখো এখানে ফুট ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এই দেখো কত লঙ্কা ভাজছে, তাতে একটুও ঝাল হয়নি। জানি না আমার মুখের স্বাদে ঝাল আসছে না কেন, কে জানে। এক ফুট হয়ে গেছে, চলো আরেকবার ঢেকে দিয়ে এবার আস্তে করে ফ্লেমটা করে দিই যাতে জলটা একটু মরে যায়। রান্না করতে করতে জল টেস্টটা পেয়ে গেছে প্রচুর জোর, তো আমাকে একটু জল খেতে হবে, জল খেয়ে নিই। আর যা সেন্ট ছেড়েছে, যা স্মেলটা আসছে, আর এখন সেই ঐতিহাসিক মুহূর্তটা তোমাদেরকে দেখাবো। ঐতিহাসিক মুহূর্ত
ঝরে ঝরে পড়ে যেমন এই বিরিয়ানিতে একান্ত আপনে, আমার তেমন ঢাকনা খোলার সাথে সাথে ধাউ করে ধোঁয়া উড়ে উঠবে। এই সেই খুলছে, এই সেই খুলছে, এই সেই খুলছে, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। ওই এসছে। তো ঘড়িতে এখন 1টা বাজে প্রায়, আর আমার কিছু কাজ বাকি রয়েছে। কালকে একটা ব্র্যান্ডকে চ্যানেল দিতে হবে, তো আমি এখন সেই চ্যানেলগুলো একটু দিয়ে নেব সিটেতে, আর তারপর আমি স্নান করে খেতে বসবো। চলো আমি ততক্ষণ একটুখানি কাজ করে নিই, কারণ কালকে আমাকে দুখানা ব্র্যান্ডের সকালেই আমাকে প্রোফাইল দিতে হবে। চলো যাই, আমি প্রোফাইল দিতে চলে যাই। আর এই দেখো বলতে বলতে কলও করে দিয়েছে। কালকে ভিডিওটা শ্যুট আছে, তো তাই জন্য একটা ভিডিওগ্রাফার কল করছে। চলো ততক্ষণ আমি প্রোফাইলগুলো রেডি করে নিই। সো আমার জাস্ট এই কাজ কমপ্লিট হলো। এবার আমি স্নান করব, স্নানে যাব। স্নান থেকে বেরিয়ে এসে মা খেতে দেবে, খাবো। তারপর আজকে আর একটা জায়গায় যাওয়ার আছে। SMS তো করেছি, মানে আমাকে SMS করলো হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট, তো ওখানে যাওয়ার জন্য বলছিল। দেখা যাক ও কি বলে। আমি তো জাস্ট ওকে SMS করলাম, তো তারপর ডিপেন্ড করছে। ততক্ষণ আমি স্নানটা করে নিই, স্নানটা করে খেয়ে নিই আজকে নিজের হাতে বানানো চিকেন। মানে আমি নর্মালি চিকেন বানাতে শিখে গেছি, তো সেটা নিজেই বানাচ্ছি আজকাল। তো সেটাই বানিয়েছি, লাজবাব টেস্ট হয়েছে। খাবো দাবো পুরো, খেয়ে যদি যে ক্লায়েন্ট আছে সে যদি নাম করে বলে যে আসতে, তাহলে যাব। আর যদি ও না বলে তো বাস বিন্দাস একটা ঘুম, সানডে ফান্ডে করে দেবো পুরো। চলো আমি স্নান টান করে খেতে বসার আগে তোমাদেরকে দেখাবো। বাই। সো আমার এখন স্নান করা কমপ্লিট, জল তোলা হচ্ছে। জলটা যখন ওভারফ্লো হয়ে পড়বে তখন বন্ধ করে দেব। এখন আপাতত আওয়াজ শুনতে হবে, ফলো রাখতে হবে। তো স্নানটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো দাবো। দেন এখন ওয়েট করতে হবে ক্লায়েন্টের SMS-এ। যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আজকে এসো, মানে কিছু কাজ আছে ওর সাথে মিটিয়ে নেব, আর যদি বলে না আজকে আর আসতে হবে না, তাহলে তো দেন ওকে ভালো মন্দ খেয়ে দিয়ে ঘুম। তো জল ভরা চলছে, দেখি আওয়াজটাও শুনতে হবে কানেতে। জল ভরে খেয়ে, জল ভরা চলছে গাইজ। জলটা ওভারফ্লো হয়ে ওই জায়গাটায় পড়বে, ওই জায়গাটায় জলটা ওভারফ্লো হয়ে পড়ে। তো এখনও জল পড়েনি, পড়বে একটু পরই পড়বে। অনেকটাই খালি হয়ে গেছে, গ্রীষ্মকাল তো হাত মুখ ধোয়া স্নান করা অনেকটা করে জল লাগছে। শীতকাল হলে এতক্ষণ ভরা হয়ে যেত। গাইজ ওভারফ্লো হয়ে গেছে, ওখান দিয়ে জল পড়ছে গাইজ, তাও তোমাদের দেখায়। এই দেখো জল পড়ছে ওভারফ্লো। এবার দিয়ে বন্ধ করে দিই, বেশি জল পড়লে আবার মায়ের কাছে গাল খেতে হবে। তো আমাদের সব রেডি হয়ে গেছে, এবার খেতে বসবো। রান্না তো হয়েই গেছিলো, বন্ধ করে দিয়েছে। পাখাটাও এই দেখো, এখানে পাখাটাও রেডি করে দিয়েছি। আর এই দেখো কিচেনের মতো ভাত খাই আমি, আমার 500 চালের ভাত লাগে একা। তো ভাত আর ডাঁটা দিয়েছে, আজকে তো চিকেন হয়েছে, চিকেনের সাথে ডাঁটাটা আজকে অতটা ভালো লাগবে না, তাও চিকেনটা খাওয়ার জন্য আগে এটা ডাঁটা খেয়ে নেবো। মা বলেছে ডাঁটা খাওয়া ভালো, অ্যান্টিপক্স, ক্যালসিয়াম আছে, মুখের স্বাদ ফেরায়, অনেক কিছু ব্যাপার রয়েছে না, তো খেতে হবে না ভালো লাগলেও। দেখো খুলে দিয়েছে সেই ঐতিহাসিক জিনিস, পুরো টকবক টকবক করে গরম ফুটছে। তো গাইজ আমি ডাঁটা খাচ্ছি, প্রথমে ডাঁটাগুলো খেয়ে নেবো শুধু মুখে। ডাঁটাগুলো খেয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে পুরো ভাতটা মেখে খেয়ে নেবো। 500 চালের একা ভাত লাগে আমার, আমি কিষেনদের মতো খেয়ে থাকি। গাইজ আমি ডাঁটা দিয়ে খেতে শুরু করেছি, এক বাইট নিয়ে দেখাই তোমাদের। ডাঁটাটা শুধু খেয়ে নিয়েছি, ডাঁটার ঝোলটা বেশ ভালোই লাগছে, নিলাম। দারুণ হয়ে যায়। এবার আর এটা দিয়ে বেশি ভাত খাওয়া যাবে না, ডাঁটা তো চিকেনের জন্য ওয়েট করছি। এই ঐতিহাসিক মুহূর্ত, মা চিকেন আনছে, চিকেন দিয়ে দিয়েছে মা। এবার ঝোলটা দেবে বেশি করে। এই দেখো গাইস, লেগ 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 পড়েছে। এই দেখো গাইস, চিকেন, আলু, কাঁচা লঙ্কা আর স্যালাডটা মিসিং, পরের বার স্যালাডটাও বানাবো, ঠিক আছে? চলো একগাল মেখে খেয়ে দেখি কেমন বানিয়েছি আমি নিজে। ওই দেখো মা আবার দিয়ে গেল, তো একগাল আমি খেয়ে দেখি আর তোমাদেরও দেখাই। চলো একটু চিকেন নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু চিকেন নিচ্ছি, আলু নিচ্ছি, ফার্স্ট বাইটটা দেবো। এই
চুমু পুরো চুমু হয়েছে, সুন্দর দারুণ। চল খেয়ে নি, আর মিস করা যাবে না, ব্লগ করার টাইম নেই এখন ব্লগ করার টাইম নেই, এখন খেতে হবে। বাই, খেয়ে নিয়ে দেখাবো তোমাদের কি করছি না করছি। সো বন্ধুরা খাওয়া কমপ্লিট, এখন অবধি ফোন আসেনি ক্লায়েন্টের কাছে যাওয়ার জন্য, তো কোনো অসুবিধা নেই। এবার একটা সেটা ভাঙা ঘুম দেবো, ঘুম টুম নিয়ে আবার উঠে তারপর বিকালবেলা ঘুরতে যাবো। বিকালবেলা আবার নাও যেতে পারি, ঘুমাতেই পারি, সন্ধ্যাবেলা হয়তো বেরোলাম, অপরাজিৎকে ফোন করলাম, রাজকে ফোন করলাম, তারপর চললাম। ডিপেন্ড করছে কি করা যাবে। এখন তো ঘুমাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুম ঘুম লাগছে, ঘুমিয়ে পড়বো। মা পরিষ্কার টরিষ্কার করছে, ওগুলো হয়ে গেলে মাও ঘরে চলে আসবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর যদি যাওয়ার থাকে, যদি ক্লায়েন্ট কল করে, তো তোমাদের রাস্তায় কিছু ভিউ দেখিয়ে দেবো। চলো বাই বাই। সো বন্ধুরা, তখন তো আর ক্লায়েন্টের কাছে যাওয়া হয়নি, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ক্লায়েন্টও ডাকেনি আজকে, আর যাওয়া হয়নি, ওই জন্য এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এবার একটু বাইরে যাবো, একটু ঘুরে ফিরে ঘুরবো, তারপর বাড়ি এসে ডিনার, দেন আবার ঘুম, আবার সেই কাল থেকে একই লাইফ, সেই সকালবেলা ওঠো, কাজ করো, ব্যাস। আবার জাস্ট অপরাজিৎকে কল করলাম, রাজ আসছে বললো, আমরা যাবো একটুখানি বাইরে, একটু ঘুরে এসে চাটা খাবো, একটু আড্ডা মারবো, দেন বাড়ি। তো আর তোমরাও জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে। যদি বলো যে ডেলি ব্লগ খুব ভালো লাগছে, তাহলে আমি চেষ্টা করব রেগুলার একটা করে ভিডিও আপলোড করার, একদম ডেলি লাইফে যা হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি কি করছি সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। বাট আজকে ভিডিওটা এখানেই এন্ড করতে হবে, কারণ আমার আর দেখানোর মতো কিছু নেই। এখন বেরোবো বাইরে, বাইরে এখানে গ্রামের পরিবেশ তো, এত আলো নেই যে বাইরে তোমাদের দেখাবো, আর চায়ের দোকানও সেরকম না, তো দেখাতে পারবো না আর ওখানে গিয়ে। তো বাস এখানেই আমি এন্ড করছি, আবার কালকে আরেকটা নতুন ব্লগ দেবো, যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে। চলো বাই বাই।